নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বৈঠকে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ে আমরা যে ভুলটা করি। নামাজের প্রত্যেকটা বৈঠকে আমরা যারা সূরা ফাতিহার পর সূরা ইখলাস তিলাওয়াত করি তাদের মধ্যেও দুইটা দলে বিভক্ত হবে। প্রথম দল যারা সাধারণত নামাজে সূরা ফাতিহার পর সূরা ইখলাস তিলাওয়াত করেন শুধুমাত্র সওয়াবের আশায়, কারণ সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। সূরা ইখলাসের ফজিলত নিয়ে অনেক অনেক হাদিস রয়েছে। আমি এমন অনেক হাদিস শুনেছি যে হাদিসগুলোতে বলা হয়েছে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অমুক তমুকের ব্যাপারে বলছিলেন, রাসূলুল্লাহ অমুক ব্যক্তি নামাজের প্রত্যেকটা বৈঠকেই সূরা ফাতিহার পর সূরা ইখলাস বেশি বেশি তিলাওয়াত করেন। এছাড়াও অমুক ব্যক্তিকে দেখা যায় তারা প্রতিনিয়ত সূরা ইখলাস তিলাওয়াত করতে থাকেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, তাদেরকে জানিয়ে দাও যে তাদের জন্য সেটা নিশ্চিত হয়ে গেছেন। তখন সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কি নিশ্চিত হয়ে গেছেন? তখন তিনি বললেন, তাদের জন্য জান্নাত নিশ্চিত হয়ে গেছেন। এছাড়াও তিনি এমন অনেক কথা বলেছিলেন যে তারা যেহেতু সূরা ইখলাসকে ভালোবাসেন তাই তাদেরকে জানিয়ে দাও আল্লাহ তাআলা তার কারণে তাদেরকে ভালোবাসেন। এছাড়াও এর সওয়াব সম্পর্কে বলা হয়েছে যারা সূরা ইখলাস 3 বার পাঠ করে তারা যেন কুরআন শরীফের 1/3 খতম করার মতো সওয়াব পেয়ে গেল। এছাড়াও রয়েছে আরও অনেক অনেক ফজিলত এবং এই সংক্রান্ত বর্ণনা। অনেকেই এই ফজিলতগুলো পাওয়ার জন্য এইসব সওয়াবের জন্যই সূরা ফাতিহার পর সূরা ইখলাস তিলাওয়াত করে থাকেন। তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটা নয়, বরং আমার ভিডিওটা তাদের জন্য যারা দ্বিতীয় দলের মধ্যে পড়েছেন। এটা বোঝানোর জন্য আমি আমার এবং আমার পরিচিত এক বড় আপুর একটা ঘটনা শেয়ার করব। একদিন আমার কাছে আমার এক পরিচিত বড় আপু আসেন এবং তিনি বলেন যে তিনি নামাজের নিয়মকানুনগুলো ভুলে গেছেন বা গুলিয়ে ফেলেছেন, আমি যাতে তাকে নামাজের নিয়মকানুনগুলো একের পর এক সুন্দর করে দেখিয়ে দেই। তখন আমি নামাজের নিয়মকানুনগুলো তাকে দেখিয়ে দিই। তখন সে আমাকে বলল যে নামাজের সূরা ফাতিহার পর যে কোনো একটা সূরা মিলালে কি নামাজ হবে না, বিভিন্ন সূরা মিলাতে হবে? তখন আমি তাকে বললাম যে বাধ্যতামূলক না, কিন্তু সিরিয়ালে পড়া উত্তম। আপনি না পারলে পড়বেন না, কিন্তু শেখার চেষ্টা থাকতে হবে। তখন সে আমাকে বলল, আমি তো শুধু সূরা ইখলাস পাঠ করি। আমি তাকে কৌতূহলবশত জিজ্ঞেস করলাম কেন? সে আমাকে বললো আমি অন্য অন্য সূরাগুলো পারি না। তখন আমি বলেছি শিখে নেবেন, কারণ এমন অনেক ছোট ছোট সূরা আছে যেগুলো শেখা খুব বেশি কঠিন না। তখন তিনি আমাকে বলল যে আসলে শিখিও না, কারণ সূরা ইখলাস দিয়ে তিলাওয়াত করলে নামাজটা খুব সংক্ষিপ্ত হয়। আমি তার কথাটা শুনে থমকে গেলাম এবং আমার কাছে কেন খারাপ লাগা কাজ করলো। কারণ যে মহান আল্লাহ তাআলার জন্যই আমরা দুনিয়াতে এসেছি, তার ইবাদত করতে গিয়েও আমরা এত হিসেব নিকেশ করি, এমনভাবে সালাত কায়েম করছি, এমনভাবে তার ইবাদত করছি যেন মনে হচ্ছে এগুলো আমাদের উপর ফরজ, আমরা করতে বাধ্য, তাই করে আমরা দায়ভার থেকে মুক্ত হচ্ছি। বাট এই যে আমরা মহান আল্লাহ তাআলার ইবাদত করছি বা তার নিয়মকানুন মানছি, সালাত কায়েম করছি, এটাও কিন্তু আমাদের স্বার্থের জন্যই করছি। কারণ আমরা মহান আল্লাহ তাআলার ইবাদত করি বা না করি এতে তার কিচ্ছু এসে যায় না। আমাদের চেয়েও অনেক উত্তম উত্তম বান্দা তার কাছে প্রতিনিয়ত কান্না করছে তার সন্তুষ্টি আদায়ের জন্য। যাই হোক না কেন, আমার কাছে মনে হয় সালাত হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সর্বোত্তম মাধ্যম, এবং সেটাও কিন্তু আমরা আমাদের স্বার্থেই কায়েম করে থাকি। কারণ আমরা খুব ভালো করেই জানি যে আমরা যদি এমনভাবে সালাত কায়েম করতে পারি যার মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো, তাহলে আমাদেরই লাভ। কারণ আমরা যদি একবার মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, এটা আমাদের ইহকাল পরকাল উভয়কালে সফলতা এনে দিবে। তো যার কারণে আমরা সালাত কায়েম করি বা মহান আল্লাহ তাআলার ইবাদত করি। অনেকের তো ইবাদতের মূল উদ্দেশ্যই থাকে মৃত্যুর পর জান্নাত পাওয়া। তো মুসলিমদের এ ধরনের কার্যক্রম সত্যিই অনেক আফসোসজনক যে দিনের এত এত সময়ের মধ্যে ব্যস্ততার কারণে মহান আল্লাহ তাআলার জন্য আমরা এতটুকু সময় বের করতে পারি না। আর যদিও বা সময় বের করতে পারি, কতটা হিসেব নিকেশ করে সেই সময়টা আমরা দিয়ে থাকি। কিন্তু আমরা খুব ভালো করেই জানি সেই সময়টা আমরা আমাদের স্বার্থের জন্য মহান আল্লাহ তাআলার কাছে ব্যয় করছি। তবু এত এত হিসেব, এত নিকেশ, যেভাবে নামাজটাকে সংক্ষিপ্ত করা যায়, তার ইবাদতগুলোকে সংক্ষিপ্ত করা যায়, আমরা সবসময় সেই ধান্দায় মগ্ন থাকি। আমি এরকম একটা হাদিস শুনেছিলাম, যে বান্দা সালাতের সময় সালাতের আরকাম আহকামগুলো ঠিকমতো আদায় করে না, সে মসজিদ থেকে বের হওয়ার আগেই মহান আল্লাহ তাআলা তার দিকে তার নামাজ ছুড়ে দেন। আপনি যতটুকু সময় ব্যয় করলেন এত এত ব্যস্ততার মধ্যে থেকে বের করে, সেটাও কাজে আসলো না, তাহলে আপনার লাভটা কি? দয়া করে এ ধরনের কাজ থেকে সবাই বিরত থাকবেন। যতটুকু সময় মহান আল্লাহ তাআলাকে দিবেন যেন কাজে লাগে তেমনভাবেই দিবেন।